আজকের আলোচনাটা একটা দারুণ বিষয় নিয়ে, ঈগল। মানে এই পাখিটার জীবন দর্শন থেকে আমরা কি শিখতে পারি? কিছু ভাবনা চিন্তা থেকে দেখলাম ঈগলের কিছু বৈশিষ্ট্য আমাদের জীবনের চলার পথে বেশ অনুপ্রেরণা দিতে পারে। যেমন ওরা তো একাই ওড়ে, অনেক উঁচুতে, খেয়াল করেছেন? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। এর একটা মানে তো হতেই পারে যে জীবনে চলার পথে মানে এমন মানুষদের এড়িয়ে চলা যারা আমাদের নিচে নামাতে চায়, পিছিয়ে দেয় আর কি। ঈগল তো অন্য ঈগলদের সাথেই ওড়ে সাধারণত। ঠিক, মানে কাদের সাথে মিশছি সেটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের নিজেদেরও একটা পরিচয় তৈরি করে দেয়। আচ্ছা, ঈগলের এমন কিছু মানসিকতা নিয়ে কথা বলা যাক যা থেকে আমরা শিখতে পারি। অবশ্যই, যেমন ধরুন ঈগলের দৃষ্টিশক্তি। হ্যাঁ, ওইটাই বলতে যাচ্ছিলাম। মানে ওদের যে সুদূর প্রসারী দৃষ্টি, বলা হয় প্রায় 5 কিলোমিটার দূর থেকেও নাকি শিকারের ওপর ওরা ফোকাস রাখতে পারে। চারপাশে কত কি ঘটছে কিন্তু লক্ষ্য একদম স্থির। এই একাগ্রতা, এই ফোকাসটা, এটা কিন্তু অসাধারণ। জীবনেও তো তাই, তাই না? যখন আমাদের লক্ষ্যটা স্পষ্ট থাকে তখন হাজারো বাধা, ডিস্ট্র্যাকশন এগুলো আসলে পথ থেকে সরাতে পারে না। একদম, মনোযোগটা ধরে রাখাটাই আসল। বাধা যতই আসুক, লক্ষ্য স্থির থাকলে মনে হয় যেন অনেক সমস্যাই ছোট হয়ে যায়। ঠিক। আচ্ছা, এরপর আসা যাক ওদের নির্ভীকতার কথায়। শিকারী যত বড়ই হোক বা শক্তিশালী, ঈগল কিন্তু লড়াইয়ের আগে মানে হাল ছেড়ে দেয় না। না, একদমই না। সে তার পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। এটার থেকে আমরা শিখতে পারি যে জীবনে সমস্যা তো আসবেই, ছোট হোক বা বড়, কিন্তু ভয়ে পেয়ে গেলে তো চলবে না। সফল মানুষদের দেখুন, তারা কিন্তু সমস্যা দেখে পিছিয়ে যান না, বরং সেটার মুখোমুখি হন, সমাধানের চেষ্টা করেন। ঈগলের মতো নির্ভীকভাবে পরিস্থিতিটা মোকাবেলা করার মানসিকতা অর্জন করাটা খুব জরুরি। ভয়কে জয় করার সাহস, এটাই আসল। একদম। আচ্ছা, আরেকটা দারুণ ব্যাপার হলো ঈগল কিন্তু ঝড়কে ভয় পায় না। অন্য পাখিরা যখন ঝড় দেখলে আশ্রয়ের জন্য ছোটাছুটি করে, ঈগল নাকি তখন সেই ঝড়ের বাতাসকেই কাজে লাগায়। হ্যাঁ হ্যাঁ, এটা তো সত্যি অবিশ্বাস্য। মানে প্রতিকূলতাকে সুযোগে পরিণত করার কি দারুণ একটা উদাহরণ। ঝড়ের বাতাস ব্যবহার করে মেঘের ওপরে উঠে যায়, যেখানে শান্তিতে উঠতে পারে। ভাবা যায়? এটা জীবনের জন্যও খুব সত্যি। কঠিন সময় এলে হতাশ না হয়ে সেই পরিস্থিতিটাকেই কাজে লাগিয়ে কিভাবে আরও শক্তিশালী হওয়া যায়, আরও উঁচুতে ওঠা যায়। ঈগল যেন সেটাই শেখায়, চ্যালেঞ্জকে ব্যবহার করা, এড়িয়ে না যাওয়া। দারুণ। এবার ওদের খাদ্যাভ্যাস নিয়ে যদি বলি, ঈগল কখনো মরা বা পচা জিনিস খায় না। ওরা নিজেদের শিকার করা টাটকা মাংসই খায়। এর প্রতীকী অর্থ কি হতে পারে বলুন তো? এর একটা গভীর অর্থ আছে কিন্তু। মানে হতে পারে অতীতের সাফল্য বা ব্যর্থতা এগুলো নিয়ে পড়ে না থাকা। পুরনো সাফল্য আঁকড়ে বসে থাকলে যেমন নতুন কিছু করার ইচ্ছেটা মরে যায়, ঠিক তেমনি পুরনো ব্যর্থতা বা দুঃখ নিয়ে পড়ে থাকলেও সামনে এগোনো যায় না। ঈগলের মতো বর্তমানে বাঁচতে হবে, নতুন লক্ষ্য, নতুন শিকারের দিকে ছুটতে হবে। ফ্রেশ স্টার্ট আর কি। অতীত থেকে শিক্ষা নেয়া, কিন্তু অতীতে আটকে না থাকা। একদম। এরপরের বিষয়টা হলো ঈগল যেভাবে তার বাচ্চাদের উড়তে শেখায়। ওরা নাকি বাসার নরম আস্তরণ, মানে পালক, ঘাস এগুলো সরিয়ে ফেলে, বাসাটাকে বেশ অস্বস্তিকর করে তোলে। হ্যাঁ, যাতে বাচ্চারা অস্বস্তিতে পড়ে বাসা ছেড়ে বেরোতে চায়, উঠতে চেষ্টা করে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে বৃদ্ধি বা উন্নতি আর স্বাচ্ছন্দ্য মানে কমফর্ট, এ দুটো একসাথে পাওয়া কঠিন, যাকে আমরা বলি কমফর্ট জোন। ঠিক। ওই কমফর্ট জোন থেকে বের না হলে নতুন কিছু শেখা বা জীবনে এগিয়ে যাওয়াটা খুব মুশকিল। ঈগল তার বাচ্চাদের যেন জীবনের কঠিন বাস্তবতার জন্য প্রস্তুত করে। অগ্রগতির জন্য ওই অস্বস্তিটুকু বরণ করতেই হয়। বৃদ্ধি আর স্বাচ্ছন্দ্য একসাথে চলে না, কথাটা মনে রাখার মতো। সবশেষে যে বিষয়টা, সেটা ঈগলের নবজীবন লাভের একটা মানে প্রচলিত ধারণা। বলা হয় বয়স হলে যখন ঠোঁট ভোঁতা হয়ে যায়, নখ দুর্বল হয়ে পড়ে, পালক ভারী হয়ে যায়, তখন ঈগল নাকি পাহাড়ের চূড়ায় চলে যায়। হ্যাঁ, একটা দীর্ঘ আর খুব কষ্টকর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। পাথরের ঠুকে ঠুকে নিজের ঠোঁট ভেঙে ফেলে, নখগুলো উপড়ে ফেলে, পুরনো পালকগুলো ছিঁড়ে ফেলে। এটা শুনতে যতটা যন্ত্রণাদায়ক, এর পরের ব্যাপারটা নাকি ততটাই নতুন। ঠিক। এরপর নতুন ঠোঁট, নখ, পালক গজায়, আর সে আবার আগের মতো বা তার চেয়েও শক্তিশালী হয়ে উঠতে শুরু করে।
এই রূপান্তরের ব্যাপারটা কি আসলেই ঘটে? দেখুন, জীববিজ্ঞানের দিক থেকে এই গল্পটার আক্ষরিক সত্যতা নিয়ে অনেক প্রশ্ন আছে, বিতর্কও আছে, কিন্তু রূপক হিসাবে এর আবেদনটা অসাধারণ। এর মূল বার্তাটা হলো, জীবনে এগিয়ে যেতে হলে আমাদেরও পুরনো অভ্যাস, পুরনো বিশ্বাস বা এমন কিছু যা আমাদের ভারাক্রান্ত করে রেখেছে, যা আর কোনো কাজে আসছে না, সেগুলোকে ত্যাগ করতে হবে। হ্যাঁ, সেগুলোকে ত্যাগ করতে হতে পারে। প্রক্রিয়াটা কঠিন হতে পারে, কষ্টকরও হতে পারে, ঠিক ওই ঈগলের মতো। কিন্তু নিজেকে নতুন করে গড়ে তোলার জন্য, আরও শক্তিশালী হয়ে ওঠার জন্য এই আত্মরূপান্তরটা জরুরি, পুরনো আমিকে বিদায় জানানো। বাহ, তাহলে সব মিলিয়ে দেখলে ঈগলের জীবন থেকে পাওয়া এই ভাবনাগুলো আমাদের অনেক কিছু শেখায়। একাগ্রতা, নির্ভীকতা, প্রতিকূলতাকে সুযোগ বানানো, অতীতকে আঁকড়ে না থাকা, কমফোর্ট জোন পেরোনো, আর প্রয়োজনে নিজেকে নতুন করে গড়ে তোলার সাহস। অনেকগুলো জরুরি পয়েন্ট। এই আলোচনার শেষে একটা প্রশ্ন হয়তো ভাবনার জন্য রেখে দেওয়া যায়। ঈগলের এই যে বিভিন্ন মানসিকতার কথা আমরা বললাম, এর মধ্যে কোনটা এই মুহূর্তে নিজের জীবনের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। আর সেই মানসিকতাটা নিজের মধ্যে ধারণ করার জন্য কাল থেকেই না হয় খুব ছোট একটা কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে, শুধু ভাবনাতে আটকে না থেকে কাজে পরিণত করা আর কি।